Hello viewers, Assalamu alaikum. I am Khurshid Alam, welcoming all of you to my channel KA English World 20. Dear viewers, now I am continuing a topic that is modifiers, belongs to HSC. Dear viewers, we have already posted 2 videos. Now this is third one on modifiers. So I am requesting all of you to subscribe my channel, those who are just new in this channel, and I am also requesting all of you to watch the videos completely so that you can understand the topic related to your part. Okay, so today I am going to discuss about a new one, that is appositive. What is appositive? Appositive means to give new or more idea about the noun used before in the sentences. অর্থাৎ সেন্টেন্সে একটা নাউন ব্যবহার করা হয়েছে, সেই নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাকে অ্যাপোজিটিভ বলা হয়। যেমন নজরুল, the national poet of Bangladesh, wrote অগ্নিবীণা। Okay, here নজরুল is a noun and the national poet of Bangladesh, the more idea or more information, অর্থাৎ নজরুল সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। আমরা যদি শুধু বলতাম যে নজরুল রোট অগ্নিবীণা, তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হতো, বাট নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ রোট অগ্নিবীণা, সো দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ইজ অ্যাপোজিটিভ। ওকে, ইন দ্য সেম ওয়ে জসিমউদ্দিন দ্য রুরাল পোয়েট অফ বাংলাদেশ রোট রাখালি। তাহলে জসিমউদ্দিন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে দ্য রুরাল পোয়েট অফ বাংলাদেশ, দিস ইজ অ্যাপোজিটিভ। Socrates, a renowned philosopher, was born in Athens, Greece. আমরা যদি বলতাম Socrates was born in Athens, Greece, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যেত, বাট সক্রেটিস সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেওয়া হয়েছে a renowned philosopher, this is appositive. appositive সিনোনিম হচ্ছে কি appositive এর আগে এবং পরে কমা দেওয়া থাকবে। সো আপনারা যখন সেন্টেন্সে অ্যাপোজিটিভ ইউজ করবেন, অবশ্যই সেন্টেন্সে অ্যাপোজিটিভ এর আগে এবং পরে অবশ্যই কমা থাকবে, আর সেটা হবে নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য যেটা সেন্টেন্সটাকে আরো সুন্দর এবং আরো কি শ্রুতিমধুর করবে। সো আশা করি অ্যাপোজিটিভ কি সেটা বুঝতে পেরেছেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, এবারে আমরা দেখব ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? ইনফিনিটিভ বলতে আমরা বুঝি সেন্টেন্সে 2 প্লাস V1, অর্থাৎ ভার্বের আগে 2 ইউজ করা এবং 2 প্লাস V1 ইউজ করে সেন্টেন্সে ভার্বকে মডিফাই করা। ওকে, সো আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে দেখতে পাবো যে ইনফিনিটিভটা কি, কিভাবে সেন্টেন্সে ইনফিনিটিভ ইউজ করা হয়। যেমন দেন দ্য ক্রো ডিসাইডেড to fly away dejected, তাহলে এখানে to fly, this is infinitive। অর্থাৎ ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ 2 প্লাস V1। ওকে, নাম্বার 2, she was able gave him, তাহলে এখানে আমরা ইউজ করতে পারি he was able to convince him, to protest him, to understand him। তাহলে 2 প্লাস V1 এটা ভার্বকে মডিফাই করা হলো 2 প্লাস V1 দিয়ে। ওকে, তারপরে he planned to spend the money for the helpless people. He planned to deposit the money for the helpless people. He planned to save the money for the helpless people. Here 2 plus V1, this is infinitive. Okay, so 2 plus V1 সেন্টেন্সে 2 plus V1 দিয়ে যদি ভার্বকে মডিফাই করা হয় তাহলে সেটাই হচ্ছে ইনফিনিটিভ। ওকে, ওকে ডিয়ার ভিউয়ার্স, এবারে আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি। অর্থাৎ সেন্টেন্সে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অন্য একটি ভার্বকে মডিফাই করা হয়, অর্থাৎ ভার্বকে মডিফাই করার জন্য যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এখানে একটা উদাহরণ দেখব, the growing temperature will cause greenhouse effect। তাহলে এখানে গ্রোয়িংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল
অথবা এখানে হতে পারে the increasing temperature will cause greenhouse effect. ওকে, they stopped working due to the rain. তাহলে এখানে ওয়ার্কিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এটাকে আমরা আবার জিরান্ডও বলতে পারি। যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর সেটা নাউনের কাজ করে তখন সেটাকে জিরান্ড বলি। ওকে, নাম্বার 3, removing illiteracy from the country, eradicating illiteracy from the country, government try to bring development. Here removing and eradicating এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো আমরা আজকে তিনটা জিনিস নিয়ে আলোচনা করলাম যেটা মডিফায়ারের অন্তর্ভুক্ত। এখানে অ্যাপোজিটিভ, ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল। এই টপিকগুলো অবশ্যই, অর্থাৎ এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকটা এক্সামিনেশনে অবশ্যই থাকে, যার জন্য আমি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই দেখলে অবশ্যই উপকৃত হবেন। সকলের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।